নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা কিচেনের তরফ থেকে আমি গৌরী চলে এসেছি বন্ধুরা নতুন একটি রেসিপি নিয়ে। তো বন্ধুরা, অনেক দিন তো মাংস রেসিপি আপনাদের দেখানো হয়নি, তো আজকের একটি মাংস করব। তো আজকে আজকের আপনাদের মাংসের রেসিপিটা করে দেখাবো। তো বন্ধুরা, এখানে আমি মাংস নিয়েছি, তো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। তো এখানে আমি বেটে রেখেছি বন্ধুরা। তো আদা, রসুন, ধনে, জিরে এবং শুকনো লঙ্কা, তো এটা পেস্ট করে নিয়েছি বন্ধুরা। তো এখন আমি মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, কুচানো পেঁয়াজটাও দিয়ে দিলাম বন্ধুরা। কেটে রাখা আলুটাও দিয়ে দিলাম। তো বন্ধুরা, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো কিছুটা গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা। এবং সরষের তেল দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম বন্ধুরা। তো এখন আমি মাখিয়ে নেব বন্ধুরা। মাখিয়ে আমি মিনিট 10 মতো রেখে দেব। তো বন্ধুরা, এখানে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তো ধনে গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা। তো বন্ধুরা, আমার মাখানো হয়ে গেছে। তো আমি 10 মিনিট মতো এখন রেখে দেব। তো চাপা দিয়ে বন্ধুরা আমি রেখে দিলাম। তো এখন 10 মিনিট পরে আমি আবার আসছি বন্ধুরা। তো বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে। তো মাংসটা অনেকটাই মশলা ঢুকে গেছে মাংসের মধ্যে। তো এখন আমি মাংসের তরকারিটা করে নেব। কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি এবং একটা শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়ে দিলাম বন্ধুরা। তো বন্ধুরা, আমি আঁকিয়ে রাখা মাংসটাও দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি এখন চাপা লাগিয়ে দিচ্ছি। বসে বসে হতে থাক।
বন্ধুরা একটু সেদ্ধ হতে বাকি আছে এখনও, তো আমি আবারও চাপা লাগিয়ে দেবো বন্ধুরা। তো বন্ধুরা চাপাটা আমি খুলে দিয়েছি। তো বন্ধুরা মাঝখানে আমি অল্প করে একটু জল দিয়েছিলাম, তো জল তো এমনিতে বেরিয়েছে, তো জল দিয়েছিলাম, তো বেশি জল দেইনি, তো জল বেরিয়ে বেরিয়ে সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা, মাংসও সেদ্ধ হয়ে গেছে এবং আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা এর মধ্যে আমি এখন কুচনো ধনেপাতা দিয়ে দেবো এবং গরম মশলাটা দিয়ে দেবো বন্ধুরা। তো বন্ধুরা কুচনো ধনেপাতা দিয়ে দিলাম। তো ধনেপাতা দিয়ে দিলাম বন্ধুরা, ধনেপাতা দিয়ে দিয়েছি, তো গরম মশলাটা দিয়ে দিলাম বন্ধুরা। দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে, দুর্দান্ত কালার এসেছে বন্ধুরা। পুরো মাংসটা আমার রেডি হয়ে গেছে। এখন বন্ধুরা আমি ঢেলে নেব। মাংসের রেসিপিটা বন্ধুরা আমার রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা কি সুন্দর দুর্দান্ত কালার এসেছে বন্ধুরা। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন, সত্যি খুবই ভালো হয়। বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন এবং আমাকে সাপোর্ট করুন। ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকবে। ধন্যবাদ বন্ধুরা।